কান্না করো না, বুঝছো? যা হয়েছে ভালোর জন্য কিন্তু হয়েছে। কবুল বলার আগেই তুমি জানতে পারছো, নাহলে পরবর্তীতে বিয়ের পরে জানলে কিন্তু অনেক সমস্যা হয়ে যেত। সাংসারিক জীবনে সমস্যা হতো, প্লাস বাইরের মানুষ শুনলে অনেক খারাপ কথা বলতো। জামাই তো ঠিক কথাই বলছে। এই ঘটনা যদি বিয়ের পরে জানতে পারতাম তাহলে তো কঠিন সমস্যা হইতো। মা, তুই কান্নাকাটি করিস না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। তুমি চিন্তা করো না, কয়দিন পরে তোমার জন্য সুন্দর দেখে একটা পাত্র দেখবে, একদম ঋত্বিক রোশনের মতো, ওর সাথে তোমার বিয়ে দিয়ে দিন, ঠিক আছে? এই যে কি ব্যাপার, মানে তোমাদের বাসায় যে একজন গেস্ট আসছে, ওনারে কিভাবে আপ্যায়ন করতে হয় তুমি জানো না? দাও চা নাস্তা নিয়ে এসো, দাও। শোনো ইয়া, পরোটা আর ডিম পোস্ট নিয়ে এসো। ডিমটা একটু পাতলা করে, মানে কাঁচা করে ভাইজো, আমি শক্ত ডিম খাইতে পারি না, কষ্ট হয়। তুমি এই পরিস্থিতিতে নাস্তা করবে? না আসলে মামি, আপনি তো বলতেন, আমি তো বুঝতে পারছি আপনি বলতেন, কিন্তু সিচুয়েশন তো ভালো না, তাই ভাবলাম আমি বলে দিই। তা তুমি যখন এত কিছুই জানো, এখন আমাদের বলে দাও যে আমরা এখন কি করব। হ্যাঁ, আমি এটা বলার জন্যই কিন্তু আসছি। আমাদের আসলে অনেক অনেক কিছু করতে হবে, অনেক কিছু। কোনটা দিয়ে যে শুরু করি? মামি, গিফট গিফট দিয়ে শুরু করি। কিভাবে শুরু করা যাবে না? না মানে মামি, বিয়েতে সবাই দাওয়াত দিচ্ছেন, গিফট দিছে না, ও মানে ওনাদের গিফটটা তো ফিরে দিতে হবে, নাহলে কেমন দেখা যায় না, মানে মানুষ তো খারাপ বলবে, ছিছি করবে না, আমাদের একটা রেপুটেশনের তো ব্যাপার আছে। তাহলে একটা কাজ করা যায় মামি, মানে আমি কিন্তু সবচেয়ে বড় গিফটটা দিছি মামি, রাইস কুকার। হ্যাঁ, 14,000 টাকা দাম, মানে দিয়ে দেখবে একদম মানে চোখ লেগে যাবে। একটা কাজ করে না, আমার গিফটটা আমার ফেরত দিয়ে তাহলে শুরু করেন। হ্যাঁ, তাই না ভাই? তুমি কেমন জামাই? হ্যাঁ, কেমন জামাই তুমি? শালির বিয়েতে একটা গিফট দিয়েছো, তাকেও ফেরত নেয়, তার উপরে এই রকমের একটা সিচুয়েশনে। না মামা, আসলে আমি তো গিফটটা মানে নেওয়ার জন্য দেই নাই, যেহেতু বিয়েটা হইতেছে না। বিয়েটা হইলে 2 দিন পরে তখন তো আমার আবার গিফট দিতে হবে না। 14,000 টাকা দিয়ে গিফট, আসলে এই কারণে ভাবতেছিলাম যে গিফটটা নিয়ে যাই, যখন আবার বিয়ে হবে এই গিফটটা দিয়ে আমি দাওয়াত খেয়ে যাবো। তখন তোমাকে আবার দাওয়াত দিব কিনা সেটাই তো চিন্তা করছি। আউট, আউট। আউট? কিসের আউট মামা? মামা মজা করতেছেন নাকি? এখানে কি ক্রিকেট খেলা চলতেছে? আই সে গেট আউট। কিন্তু মামা, আমি তো আমার গিফট ছাড়া যাবো না, আমি গিফটটা নিয়ে যাবো আর কি, রাইস কুকারটা। আকমল, জি খালা। ওর রাইস কুকারটা ওকে ফেরত দিয়ে দে। কেমনে দিমু? ওটার মধ্যে তো মাত্র ভাত বসাই দিছি। এই কি করছো তুমি? ভাত বসাই দিছো মানে? তুমি এটা কোনো কাজ করছো? ভাত বসাইছো তুমি? এই বসাই, এখন কি সিচুয়েশন? এখন কি ভাত বসানোর সিচুয়েশন? হ্যাঁ, বাতা মারার লড়াই চলতেছে। তুমি যাও, তুমি আমার রাইস কুকারটা সুন্দর করে ধুইয়া নিয়ে আসো, আর প্যাকেটটা নিয়ে আসো।